ও মুসা, আমি ফেরাউন ছাড়া আর কে রব আছে? আমি ফেরাউন ছাড়া আর কে রব আছে? ও ফেরাউন, তুমি যে আল্লাহ বলে দাবি করছো, তুমি একটু পেছনের দিকে ফিরে তাকাও। তুমি ছিলে গ্রামের শেষরা চোর, সেখান থেকে আসলে কবরের প্রহরী, সেখান থেকে আসলে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আজকে তুমি রাজা। কিন্তু তুমি যখন পৃথিবীতেই ছিলে না, তখন তোমার বাবা ছিল। ফেরাউন তখন বলল, হ্যাঁ ছিল। কয়, তাহলে তুমি আল্লাহ যদি হও, তোমার বাবাকে কে তৈরি করলো? তোমার বাবাকে কে তৈরি করলো? ফেরাউন তখন বলল যে, ও মুসা, তুমি কি আমাদের জাদু করে আমাদের এই দেশ থেকে তাড়াইয়ে দিবা নাকি? তুমি কি জাদু জানো নাকি? তোমার কথার কোনো উত্তর আমি দিতে পারছি না। এই জাদুমাখা কণ্ঠ, এই জাদুর মতো কথা এ কেমনে তুমি শিখলে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদাও ওয়া জাআলা লাকুম ফীহা সুবুলাও ওয়া আনজালা মিনাস সামাই। ও ফিরআউন, যে মহান রব এই আসমানকে ছাদ বানিয়েছে, জমিনকে বানিয়েছে বিছানা, এই জমিনকে বিছানা বানিয়েছে, আসমানকে আল্লাহ ছাদ বানিয়েছে, সেই মহান রবের কসম, তোমাকে যে সৃষ্টি করেছে আমাকেও সেই রব সৃষ্টি করেছে। অর্থাৎ তুমি আমার রব হতে পারো না, তুমি নিজে স্বীকার করো। মুসা আলাইহিস সালামের কথার জবাবে বললেন, ও মুসা, আমার একটু সময় দাও, আমার একটু সময় দাও, কারণ তোমার সাথে মোকাবেলা করার এই মুহূর্তে আমার কোনো ক্যাপাসিটি নাই, কোনো কৌশল নাই, আমাকে একটু সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, আজকের এই পর্যন্ত থাক, ফেরাউনের কলা কৌশল করার জন্য একটু সময় দাও, কারণ তোমার সঙ্গে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন চাইতে আগামী জুমা ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত রাখলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। খুলে দিলেন আর আপনি কি করলেন? গল্প করে সময়টা নষ্ট করে ফেললেন। এই মসজিদ তো আপনি দেখছেন শুধু মসজিদ, কিন্তু মুমিনরা দেখে এটা জান্নাতের একটা অংশ, একটা টুকরা। এই জায়গায় এসে যতটুকু সম্ভব নম্রতা ভদ্রতা হয়ে ইবাদত করতে হবে, আল্লাহ স্মরণ করতে হবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা, আমি আল্লাহ, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার নামাজে আমরা যত মানুষ আসি, সমস্ত মানুষগুলো যদি একটু ভাবতাম যে পৃথিবীটা আমার না, গায়ে যে পোশাক আছে এটাও আমার না, সম্পদ যেটা দেখছি এটা আমার না, সন্তান যা দেখছি এ আমার না, স্ত্রী যা দেখছি এটাও আমার না, পার্থিব জীবনে যা কিছু দেখছি আমার কিছুই না, এতটুকু যদি মনের ভিতরে সংকল্পনা করতাম, একটু মনে মনে ভাবতাম, তাহলে দুনিয়ার জমিনে আমার জন্য যে পাপাচারগুলো হয়, এই মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে সমস্ত পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিমেষেই ঝরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার যে মূল প্রেক্ষাপট ছিল মুসা এবং ফিরআউন, এই দুইজনের জীবন কাহিনী নিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, এমন একটা নবী নেই যে নবী পরীক্ষার সম্মুখীন হননি। কেবলমাত্র দুইটা নবীকে আল্লাহ পরীক্ষা করাননি। দুইটা নবীকে আল্লাহ স্পেশালভাবে দুনিয়ায় রাজত্ব করেছিলেন, দিয়েছিলেন। তো সমস্ত নবীগুলো 2,24,000 মতন ধরে 1,24,000 যে পয়গম্বর নবী রাসূল পৃথিবীতে এসেছেন, প্রত্যেকটা নবী জান্নাতি হওয়ার পরেও তারা দুনিয়াতে যেমন কান্নাকাটি করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, পরবর্তী তারা দুনিয়ার জীবনে সংসার ধর্ম করেছে। এমনটা না যে নবী হয়েছে সে জান্নাতি বলে দুনিয়ার কোনো কাজ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা নবীর সাথে দাঁড় করাবেন,
যদি বলি আল্লাহ আমি অত্যন্ত গরিব মানুষ, আল্লাহ জন খাটতে যেয়ে নামাজ পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দাঁড় করিয়ে দিবেন যে পৃথিবীতে এক কাঠা জমির মালিকও বিশ্বনবী ছিলেন না, সেই নবীকে সংসার করিনি। আপনি বলবেন যে আল্লাহ আমার রোগে এত পরিমাণ রোগ হয়েছে, আমি আল্লাহ তোমার ইবাদত করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে দাঁড় করাবেন যে আইয়ুব আলাইহিস সালামের শুধু জিহ্বা বাদে আর চোখের মণি দুইটা বাদে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঘাত, এমন ঘা পোকাতিক বিক্ষত, তারপরেও কোনোদিন সে আল্লাহর শুকরিয়া আদায় ছাড়েনি। আপনি কি অজুহাত দাঁড় করাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুগে যুগে যত নবী রাসূল আমি পাঠিয়েছি প্রত্যেকের বিপদ আপদ বালা মুসিবত দিয়ে, যাতে করে এই মানুষগুলো অজুহাত দিয়ে পার না পেয়ে যায়। আপনি কোন অজুহাত দিবেন? সংসার প্রত্যেকটা নবীর জীবনে ছিল। এজন্য আমরা যে হাদিসগুলো শুনি, যে কাহিনীগুলো শুনি, এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, দীর্ঘ 10 বছর যাবত শুআয়ব আলাইহিস সালামের ঘাড়ে ভর দিয়ে আসো, সেই মিশর থেকে চলে আসলে এই জায়গায় এসে শুআয়ব আলাইহিস সালামের ঘরে আশ্রয় নিলে, তার কন্যাকে বিবাহ করলেন, এখন মোটামুটি সম্পদের মালিক হয়ে গিয়েছো। ও মুসা, এবার তোমার দায়িত্ব হলো আমার দিন সেই মুসা সহ সকলের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি তোমার স্ত্রী নিয়ে চলে যাও সেই ফিরাউনের রাজ দরবারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবী হিসেবে সিলেক্ট করেছি, মনোনীত করেছি। এখন তোমার দায়িত্ব হলো আমার দ্বীনের হক কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মোতাবেক স্ত্রীকে নিয়ে চলল। মাদিয়ান শহর থেকে আবার সেই মিশরে যাত্রা শুরু করলো। স্ত্রী অসুস্থ, গর্ভবতী, তাকে নিয়ে চলতে শুরু করলো। চলতে চলতে পথের মধ্যে রাত হয়ে গেল, সন্ধ্যা নেমে আসলো। মুসা আলাইহিস সালাম তাঁবু গাড়লেন। প্রচণ্ড শীতের সময় বিবি রহিমা শীতে ঠট্টর করে কাঁপে, গর্ভবতী। মুসা আলাইহিস সালাম স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখলেন শীতে কাবু হয়ে যাচ্ছে। এমন সময় আশেপাশে তাকিয়ে দেখো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইজরানা ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। যখন প্রচণ্ড শীতে মুসা আলাইহিস সালাম এবং তার স্ত্রী শীতে প্রকম্পন, শীতে তারা জড়সড় হয়ে থাকলো, এমন সময় দূরে তাকিয়ে দেখলো একটা আগুনের ঝলক। মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, এই জায়গায় কিছু সময় ওয়েট করো, একটু অপেক্ষা করো, হয়তো আমি আগুনের সন্ধান পেয়েছি, ওই জায়গা থেকে একটু আগুন নিয়ে আসি। মুসা আলাইহিস সালাম দৌড়ে চলে গেলেন। তুর পাহাড়ের নিকটবর্তী যখন হলেন, নিকটবর্তী হওয়ার পরে দেখলেন এটা আগুন নয়, নূরের একটা তাজাল্লি, যেন আলো আর আলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা, ও মুসা, এটা আগুন নয়, এটা আমি আল্লাহ। সুবহানাল্লাহ।
ও মুসা এটা আগুন নয়, এটা আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেন ইন্নী আনা রাব্বুকা ফাকলা'ন আলাইকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। ও মুসা তুমি এমন একটা জায়গায় এসেছো, এটা পবিত্র জায়গা, তোমার পায়ে যে জুতা আছে সেই জুতাটা খুলে ফেলো। ও মুসা আমি আল্লাহ, আনা রব্বুক, আমি আল্লাহ, ফাকুলা'না আলাইকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। ও মুসা তুমি যে পবিত্র জায়গায় এসেছো, তোমার পায়ের এই জুতা দুটো খুলে ফেলো। وأنا اخترتك فاستمع لما يوحى। ও মুসা তুমি যে একজন নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সিলেক্ট করেছি। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিছু নসিহত করছি, তুমি এটা মনোযোগ সহকারে শ্রবণ করো। ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি। ইন্নী আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। তুর পাহাড়ে যখন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করছেন, মূসাকে বুঝিয়ে দিচ্ছেন যে তুমি নবী হিসেবে তোমার দায়িত্বগুলো কি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ইন্নী আনাল্লাহ, আমি আল্লাহ, ফা'বুদনি, আমি আল্লাহ ছাড়া আমার কারোর ইবাদত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া কারোর অনুসরণ করা যাবে না, আমি আল্লাহ ছাড়া কারোর কাছে দাসত্ব গোলামি করা যাবে না, আমি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যখন যেখানে যেই অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার উদ্দেশ্যে নামাজ আদায় করবেন। শুধু নামাজ এটাই শেষ না, যেই জায়গায় যেই অবস্থায় থাকবে আমি আল্লাহ আমাকে স্মরণ করবে। ইন্নাস সাআতা আয়াতুন আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। ও মুসা অবশ্যই কিয়ামত হবে, কিয়ামত আসবে, নিশ্চয় হিসাবের দিন আসবে, কিন্তু সেই দিনটা আমি গোপন রেখেছি এই জন্য যাতে করে মানুষ দুনিয়ায় যে কর্ম করবে সেই কর্মের ফল আমি যেন দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তার নবুয়তি বুঝিয়ে দিলেন যে তোমার দায়িত্ব কি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা আজকে তুমি ওই ফিরাউনের রাজ দরবারে যাবে, ফিরাউনকে দাওয়াত দিবে এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য। সেই ফিরাউনের রাজ দরবারে যাবে, কিন্তু নবী হিসেবে তোমার কিছু মুজিজা থাকার দরকার আছে। কারণ পৃথিবীতে যত নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবীর মুজিজা আছে, ক্ষমতা আছে, কিরামতি আছে। তুমি যখন ফিরাউনের রাজ দরবারে যাবে তোমার কাছে অবশ্যই প্রমাণ চাবে যে তুমি কেমন আল্লাহর নবী। মূসা আলাইহিস সালাম সমস্ত কথা শ্রবণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা তোমার হাতে ওটা কি? মূসা তখন বললেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা। ও আল্লাহ আমার হাতে এটা হলো লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। ও মূসা তোমার হাতে ওটা লাঠি, ওই লাঠি দিয়ে তুমি কি করো? মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ
রাস্তায় চলতে গেলে লাঠির পরে ভর দিয়ে আমি চলাফেরা করি। আবার এই লাঠি দিয়ে ছাগলের জন্য জঙ্গলা থেকে আমি পাতা পাড়ি, আরও অন্যান্য কাজে ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, ও মূসা তুমি জানো এটা লাঠি, কিন্তু ওর কেরামতি কি সেটা আমি আল্লাহ জানি। ও মূসা তোমার ওই হাতের লাঠিটা দুনিয়ার জমিনে মাটিতে ফেলে দাও। মূসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো ক্বালা আলকিহা ইয়া মূসা, আল্লাহ বললেন, ও মূসা তোমার লাঠিটা তুমি মাটিতে ফেলে দাও। মাটিতে যখন ফেলে দিলাম, ফাআলকাহা ফাইযা হায়াতুন তাসআ, যখন মাটিতে ফেললো একটা বিশাল অজগর সাপে পরিণত হলো। যখন মাটিতে ফেলে দিল বিশাল এক অজগরের সাপে পরিণত হলো। মূসা তখন ভয়ে চুপসে গেল। যে আল্লাহ এতদিন জানতাম এটা আমার হাতের লাঠি, এই লাঠি দিয়ে আমি পথ চলি, ছাগলের জন্য পাতা পাড়ি, আর অন্য অন্য কাজে ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা তুমি ভয় করো না। ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সাঈনু বিহা সিরাতাহাল উলা, ও মূসা তুমি ভয় করো না, ওই সাপ নামক যে লাঠিটা, ওই সাপের লেজে তুমি হাত দাও, আবার পুনরায় আগের মতো আমি আল্লাহ লাঠিতে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত ভয় ডর কাটিয়ে ওই সাপের গায়ে হাত দাও, আবার লাঠিতে পরিণত হবে, এক্ষুনি আগের মতো হয়ে যাবে, তুমি ভয় পেও না। ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বায়দাউ মিন গায়রি সুইন আয়াতান উখরা, ও মূসা এটা হলো তোমার প্রথম কেরামতি। দ্বিতীয় নম্বরে কেরামতি হলো তোমার ডান হাতটা বাম হাতের বগলের নিচে ঢোকাও। বাম হাতের বগলের নিচে যখন ঢোকানো হলো, নূরের তাজাল্লি, এত পরিমাণ আলোর ঝলকানি, মূসা আলাইহিস সালাম সেই অন্ধকার রাত হাতের এই আলোর জ্যোতিতে মদিনা থেকে মিশর পর্যন্ত আলোর পথ হয়ে যায়। মূসা আলাইহিস সালাম আশ্চর্য মেরে গেলেন, ভয়ে হাতটা উঁচু করে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাখরুজ বায়দাউ মিন গায়রি সুইন আয়াতান উখরা, ও মূসা ভয় করো না, তুমি যে নবী এটা নিদর্শনের জন্য আমি আল্লাহ তোমাকে মুআজ্জিজা হিসেবে দান করলাম। আজকে থেকে আর আলোর ভয় করার দরকার নেই। অন্ধকার যেখানেই থাকবে সেখানেই বগলের নিচে হাত দেবে, তোমার জন্য কয়েকশো কিলোমিটার পথকে আমি আল্লাহ দিনের আলোয় পরিণত করে ছাড়ব। মূসা আলাইহিস সালাম মুআজ্জিজা যখন পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, ও মূসা নবী হিসেবে এই সমস্ত কেরামতিগুলো তোমার অবশ্যই দরকার হবে যখন তুমি ফিরাউনের রাজ দরবারে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা তুমি ফিরাউনের রাজ দরবারে ফিরে যাও এবং বলো, আযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরাউনের রাজ দরবারে যে বলো, ও ফিরাউন তুমি যা করতেছো সব সীমা লঙ্ঘন করতেছো। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ফিরাউন তো আমার উপরে এমনি রেগে আগুন, ফিরাউন তো আমাকে দেখা মাত্র এই হত্যার নির্দেশ জারি করেছে 144 ধারা। আমি যে মূসা তার সামনে যে কথা বলবো, আল্লাহ আমার তো ভয় করে। ছোটবেলায় জিহ্বা পড়ে গেছিল, সেই ফিরাউনের পরীক্ষা যে এটা মূসা নাকি অন্য কেউ, সেই পরীক্ষার জন্য আমার মুখটা পড়ে গেছিল।
আমার জিহ্বাটা একটু কথা আদলা হয়, তোতলা হয়, একটু জড়তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি, হে আমার প্রতিপালক, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, আমার বক্ষকে প্রশস্ত করে দাও যেন ভয় না আসে। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমি মুসা কথা বলতে গেলে একটু জিহ্বায় জড়িয়ে যাই, যদি আমার রাগ হয়ে যায় মুখ থেকে কথাই আর বের হয় না রাগের ঠেলায়। দেখবেন যারা তোতলাম সহজেই কথা বলে, খুব সুন্দর কথা, যদি একটু রেগে যায় তত্ত আর বের হয় না। মুসা আলাইহিস সালাম বললেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, ও আল্লাহ, আমার জিহ্বাতে পোড়া, ঠিক মতো কথা বলতে পারি না। মুসা, আমি যদি ফিরআউনের রাজ দরবারে যাই, ফিরআউনের দেখলে তো আমার কথাই আর বের হবে না। ও আল্লাহ, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, ইয়াফকাহু কওলি, যাতে করে ফিরআউন আমার সমস্ত কথা বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি। ও মুসা, তুমি ফিরআউনের রাজ দরবারে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্যকারী হিসেবে আর একজন সঙ্গী দিলাম, হারুন আখি, তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ নবী করে বানালাম, নবী করে পাঠালাম। তোমার ভাইকে নিয়ে দুই ভাই মিলে ফিরআউনের রাজ দরবারে যাও। উশদুদু বিহি আজরি, তোমরা দুই ভাই গেলে একটু শক্তি বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইনু সাব্বিহাকা কাসীরা, ফিরআউনের সামনে যে প্রথমে যে বলবে আমার আল্লাহ পবিত্র এক আল্লাহ, প্রথমে যে আগুন ধরিয়ে দিবেন। ফিরআউন কথা বলার আগেই বলবেন পবিত্র সেই মহান আল্লাহ, যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে। মুসা চিন্তা করলো, ওয়া নাযকুরা কাসীরা, আল্লাহ, সেদিনের কথা স্মরণ যখন হয় তখন তো ভয় লাগে। এমনিতেই মুসা নিজেকে রব বলে দাবি করেছে, খোদা বলে দাবি করেছে, আল্লাহ বলে দাবি করেছে। আর সেই ফিরআউনের সামনে ডাইরেক্ট যে যদি বলি আমার আল্লাহ পবিত্র, তাহলে তো ফাটাফাটি বেঁধে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা কুনতা বিনা বাসীরা, ও মুসা, তুমি ভয় পেও না, আমি স্বয়ং আল্লাহ তোমার খেলা দেখতেছি। সুবহানাল্লাহ, স্বয়ং খেলা দেখছেন কে? এখানে রেফারি কে? আল্লাহ নিজেই খেলা করাচ্ছেন এবং দেখাচ্ছেন। আল্লাহ নিজেই দর্শক, নিজেই অভিভাবক, আল্লাহ নিজেই রেফারির দায়িত্ব। মুসা এবং ফিরআউনের খেলার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ক্বাদ উতিহা সুলাকা মুসা, ও মুসা, তোমার কোনো প্রার্থনা করা লাগবে না, সর্ব অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে আছি। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে নিয়ে মুসার রাজ দরবার, ফিরআউনের রাজ দরবারে প্রবেশ করবেন। এমন সময় ফিরআউনের রাজ দরবারের সামনে বিশাল বড় গেট, সেই গেটে বান্ধা আছে দুইটা রয়্যাল বেঙ্গল টাইগার, জঙ্গলের সবচেয়ে হিংস্র প্রাণী, দুইটা বাঘ। ফিরআউনের সিংহাসনের সামনে রাজ দরবারের ভিতরে ঢুকতে গেলে ওই বাঘের ক্রস করে যাওয়া লাগবে। ফিরআউনের ভয় ছিল, না জানি বাইরে থেকে কখনো শত্রু এসে আমাকে মেরে ফেলে। তাই দুইটা হিংস্র প্রাণী, বন্য প্রাণী ওই গেটে সর্ব অবস্থায় বেঁধে রাখতো, যেন বাইরের মানুষের ভিতরে ঢুকতে না পারে। প্রহরেরা পাশে থাকতো সর্বসময়। এমন সময় মুসা এবং হারুন যখন মিশরের
সেই ফেরাউনের রাজ দরবারের মুখোমুখি হলো। বাঘ দুইটা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মূসা আলাইহিস সালামের দিকে। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের রাজ দরবারে ঢুকবে, বাঘ দুইটা মাথা নিচু করে নতজানু হয়ে সালাম জানিয়ে দিল। যখন সালাম জানালো, যে দুইজন প্রহরী ছিল দৌড়ে চলে গেল রাজপ্রাসাদের ভিতরে। ও রব, আমাদের খোদা ফেরাউন, দুইজন লোক সবাই ঢুকে পড়েছে, তাদেরকে আটকানো গেল না কোনোভাবেই। ফেরাউন বলল, আমার হিংস্র দুইটা বাঘ থাকা সত্ত্বেও কেমনে ঢুকলো? প্রহরীরা বলল, ও আমাদের রব, তোমার কসম করে বলি, যখন ওই দুইটা যুবক এই রাজপ্রাসাদে ঢোকার জন্য দরজার কাছে আসলো, জঙ্গলের দুইটা হিংস্র প্রাণী বাঘ তারা মাথা নিচু করে তাদেরকে সালাম দিল। ফেরাউন তখন আশ্চর্য হলো, সর্বনাশ, এ আবার সেই মূসা নাকি? কারণ চোরের মন সর্বসময় পুলিশ পুলিশ। ফেরাউন রাজ দরবার থেকে গা ঝাড়া দিয়ে উঠল, কে ওই দুইজন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন, ও মূসা, এখনই ফিরে যাও, এখনই ফিরে যাও এই থেকে। কারণ মূসা, তুমি ঢোকার কারণে ফেরাউন যেভাবে ভয় পেয়েছে, এখনই যদি তার সামনে যাও তাহলে সে তো ইসলাম গ্রহণ করবেই না, বরং আরও সে কূট কলা কৌশল করবে। মূসা ওইখান থেকে ফিরে আসবে এমন সময় মূসার ডাক দিল, আযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউন ডাক দিল, কে তোমরা? ফিরে যাও আমার রাজ দরবার থেকে। মূসা আলাইহিস সালাম পিছন থেকে ফিরে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তোমরা দুইজন কারা? এই ফিরআউনের রাজ দরবার থেকে অক্ষত অবস্থায় ফিরে যাচ্ছ। মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নাহু তাগা, ও ফিরআউন, তুমি সীমা লঙ্ঘন করো না, এই সীমা লঙ্ঘনের ফল কিন্তু তুমি খুব তাড়াতাড়ি দেখতে পাবে। فقولا له قولا لعله يتذكر أو يخشى। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, তুমি ফিরআউনের সাথে নম্র ভদ্র অবস্থায় কথা বলো। মূসা আলাইহিস সালাম বললেন, قال ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, তুমি তাকে জানিয়ে দাও, আমি সেই রবের পক্ষ থেকে এসেছি যে রব তোমার আমার মালিক, সেই রবের পক্ষ থেকে এসেছি তোমার কাছে দাওয়াত নিয়ে। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে বললেন, ও মূসা, আমি সেই মূসা, আমি এসেছি তোমার আমার রবের পক্ষ থেকে তোমার কাছে দাওয়াত নিয়ে। সুবহানাল্লাহ। ফেরাউন তখন চিন্তা করলাম, قال لا تخافا إنني معكما أسمع وأرى। মূসাকে দেখে ফিরআউন ভয়ে সব আবোল তাবোল সব গুলিয়ে গেল, সর্বনাশ। যে মূসাকে মারার জন্য ৮০,০০০ বাচ্চা হত্যা করলাম, তাকে মারার জন্য এত কিছু করলাম, সেই মূসা বড় হয়ে আজকে আমার রাজ দরবারে ঢুকে আমাকে দাওয়াত দেয় আর থ্রেট দেয়, একে মানা যায়? আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা, একটু কৌশল অবলম্বন করো। মূসা আলাইহিস সালাম কৌশল অবলম্বন করে বললেন, ও ফিরআউন, আমি তোমাকে সেই এক মহান রবের দাওয়াত নিয়ে তোমার কাছে এসেছি। ফিরআউন তখন বললেন, ও মূসা, তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো তে এত বড় নাফরমানি কাজ তুমি করতে পারলে? যখন দেখছো উপায় নেই, ফিরআউন নরম সুরে বলল, ও ফিরআউন, তুমি এরকম নাফরমানি করতে পারলে?
মূসা আলাইহিস সালাম বললেন, ও ফিরআউন, আমি কি নাফরমানি করলাম? মূসা আলাইহিস সালাম বললেন, আমি কি নাফরমানি করলাম? ফিরআউন বলল, ও মূসা, তুমি তো সেই মূসা যে আমার রাজ দরবারে খেয়ে মানুষ হয়েছো, আমার বিবির কোলেই মানুষ হয়েছো, আমার রাজ সিংহাসনে খেয়ে মানুষ হয়েছো, রাজকীয় পোশাক পরেছো, সম্মানের সহিত চলেছো। আজকের সেই পিতা নামক আমার সাথে তুমি এরকম আচরণ করতে পারলে? মূসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে সম্মানের সহিত কথা বলছি এই জন্য, কারণ এই রাজ সিংহাসনের খাদ্য আমার পেটে গিয়েছে, কিন্তু তুমি যে খোদা বলে দাবি করো